আজকে আমরা উপস্থাপনা করব কিভাবে আমরা হজম শক্তি বাড়াতে পারি ছোট্ট সাধারণ টিপসের মাধ্যমে। যেমন প্রথম হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা বাড়াবো। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি আমাদের বাড়ে তাহলে আমাদের হজম শক্তি বাড়বে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়লে আমাদের শরীরের এনার্জি ক্ষয় হয় এবং সেই কারণে শরীর চেষ্টা করবে যে খাদ্যকে হজম করে এনার্জিতে কনভার্ট করা। এক, তাছাড়া অ্যাক্টিভিটিসের ফলে আমাদের মাসেলের স্ট্রেংথও বাড়বে, আমাদের মেটাবলিজম ভালো হবে। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমরা জল পান করব। যদি পরিমাণ মতো আমরা জল পান করি তাহলে আমাদের শরীরের অনেক অসুখ বিসুখ আমরা দূর করতে পারবো, বিশেষ করে হজম শক্তি বৃদ্ধি পাবে। তাছাড়া আরেকটি ভাইটাল কথা হলো যে যদি আমরা ঠিকমতো জল পান করি তাহলে আমাদের ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। 3 নম্বর হলো আমরা খাবার ঠিকমতো চিবিয়ে খাবো, বাইট করব। আমরা মুখের মধ্যে যত চিবিয়ে খাবো, খাবারকে যত ছোট ছোট কণায় ভাগ করব এবং মুখের লালার সঙ্গে সেটি যত মিশবে তত আমাদের শরীরের হজম করাতে সুবিধা হবে। চতুর্থ হচ্ছে আমরা ফাইবারযুক্ত খাবার খাবো, মানে হাই ফাইবারযুক্ত খাবার, যেমন হচ্ছে শাকসবজি, যেমন হচ্ছে আমাদের ফল, যেমন কিছু বাদাম প্রভৃতি। কিন্তু মাংসের ফাইবার আমাদের কিন্তু এই হাই ফাইবার নয়, এটি হলো যে প্রোটিন ফাইবার। এটি মাসেলস ফাইবার এবং এর মধ্যে প্রোটিন থাকে, যার জন্য হাই ফাইবার বলতে আমরা শাকসবজি, ফলমূল, বাদাম জাতীয় জিনিস এইগুলোকেই বোঝাবো। তাছাড়া যত মানসিক চাপ কমাতে পারবো সেটি আমরা যোগা, প্রাণায়াম, এক্সারসাইজের মাধ্যমেই কমাতে পারি, মেডিটেশনের মাধ্যমে কমাতে পারি। তাহলে আমাদের মেটাবলিজম ঠিক হবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে। এবং 6 নম্বর হলো আমরা আমাদের প্রত্যেককে যেভাবেই নানা কর্মে ব্যস্ত থাকি, যখন দেখব যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, অর্থাৎ আমাদের মেন্টাল অ্যাক্টিভিটিস হয়তো হচ্ছে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ওপর জোর দেব। আপনারা এরকম ছোটো ছোটো জিনিসের ওপর যদি নজর দেন তাহলে এই যে হজমের একটা বিরাট সমস্যা, চারদিকে লোককে এত অ্যান্টাসিড খেতে হয়, এত হাইপ্যারাসিডিক ওষুধগুলো খেতে হয়, সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন ছোটো 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 যদি টিপসগুলোকে একটু আমরা মনে রাখতে পারি। এবং তার সঙ্গে তো অবশ্যই আমরা ডাইজেশন বিরোধী যে খাদ্যগুলো, যেগুলোকে শরীরের হজম করতে কষ্ট হয় বা অসুবিধে হয়, সেইগুলোকে বর্জন করব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো।